নমস্কার। আজ আমরা শুনব ভক্তি বড় না জ্ঞান, কোনটি ঈশ্বর উপাসনার জন্য দরকার আমাদের। অনেকে মনে করে জ্ঞান ভক্তির বিরোধী। জ্ঞান বড় কি ভক্তি বড়, ইহা লইয়া অনেক তর্ক বিতর্ক হইয়া গিয়াছে। ভক্তগণ বলেন জ্ঞানে মিষ্টত্ব আছে বটে, কিন্তু অত্যন্ত শুষ্ক, যেমন মিশ্রি। আর জ্ঞানী বলেন ভক্তি সুপেয় বটে, কিন্তু তেমন মিষ্টত্ব নাই, যেমন দুগ্ধ। কিন্তু তাহারা কেহই বুঝেন না যে এই দুগ্ধ ও মিশ্র কর্মের আবর্তনে মিশ্রিত হইলে ত্রিসমন্বয় ঘনামৃত অতি সুস্বাদু শরবত প্রস্তুত হইবে। জ্ঞানী বুঝেন না যে দুগ্ধের সাহায্যে মিশ্রি গলিয়া অদৃশ্য হইলে তাহার অস্তিত্ব কখনোই লোপ হইবে না। আর ভক্ত বোঝেন না যে মিশ্রির সাহায্যে দুগ্ধের আস্বাদ যদিও অন্যরূপ হয়, তথাপি সে রূপান্তরিত হইবে না, বরং মিশ্রি তাহার মাধুর্যই বাড়াইয়া দিবে। জ্ঞান ব্যতীত ভক্তির স্থান কোথায়? চিত্ত ব্যতীত কি আনন্দের বিকাশ হইতে পারে? মনে যে সংস্কার থাকে, ইন্দ্রিয় পথে বিষয়বোধ, তাহার বিকাশ হয়। বিকাশ হইলেই জ্ঞান হয়, জ্ঞান হইলেই ভক্তি আসিয়া উপস্থিত হয়। ভক্তি লাভ হইলেই আর জ্ঞানের প্রয়োজন নাই। শাস্ত্রেও এই কথার উল্লেখ দেখিতে পাওয়া যায়। যথা জ্ঞানেন জ্ঞেয়মালক্ষ্য জ্ঞানাং পশ্চাৎ পরিত্যজ্যাৎ। উত্তর গীতা। অর্থাৎ জ্ঞানের দ্বারা জ্ঞেয় বস্তু লাভ হইলে আর জ্ঞানের প্রয়োজন কি? সাধক যখন জ্ঞানের দ্বারা তাহাকে জানিতে পারেন, তখন জ্ঞানকে দূর করিয়া দেন, জ্ঞান আপনিই দূর হইয়া যায়। জ্ঞান ও ভক্তি সহোদর ভাই ও ভগিনী। জ্ঞানকে না জানিয়া ভক্তি কোনো স্থানে যাইলে কালে জ্ঞান ছোট ভগিনীকে ভৎসনা করিয়া তুলিয়া লইয়া নিয়ে যায়। তাই একেবারে যে হৃদয়ে ভক্তির বিকাশ দেখা গিয়েছে, কালে সে হৃদয়ে দানবের তাণ্ডব নিত্য দেখিতে পাওয়া যায়। তাই তখন ভক্তির পরিবর্তে নাস্তিক্যের কঠোর কর্কশ আওয়াজ শুনিতে পাওয়া যায়। কিন্তু জ্ঞান যে স্থানে ভক্তিকে বসাইয়া দেন, সে স্থানে ভক্তির কোনো প্রকার সংকোচ থাকে। তবে জ্ঞান বড় ভাই, তাহার নিকট বালিকা ভক্তি সর্বদাই সরমে জড়সড় হইয়া যায়। বিশেষত জ্ঞান পুরুষ মানুষ, সকল স্থানে তাহার যাওয়া সম্ভবে না। ভক্তি বালিকা, কাজেই অন্তঃপুরের সকল স্থানেই তাহার গতি। যেখানে কটু তর্কের হিজিবিজি অধিক দন্ত কিচিমিচি, সেখানে ভক্তি যায় না। সে চাই শুদ্ধ বুদ্ধ সরল স্থান, বিচার বিতর্ক বোঝে। তবে জ্ঞানের সঙ্গে যাইতে তাহার কোনো আপত্তি নেই। তাহারা ভাই ভগিনীতে যেখানে থাকিবে, সে স্থান এক দৈব আলোকে উদ্ভাসিত হইয়া। এতব জ্ঞান ভক্তিপথের অন্তরায় নহে, বরং দুই ভ্রাতা ও ভগিনীতে বড়ই প্রীতি। কেহ কাহাকেও এক দণ্ড ছাড়িয়া থাকিতে পারে না। যদি কাহাকেও জ্ঞানী বলিয়া বুঝিতে পারিয়া থাকো, অনুসন্ধান করিও, দেখিবে পশ্চাতে ভক্তি লজ্জা বিনম্র বদনে দাদার হাত ধরিয়া দাঁড়াইয়া। তদ্রূপ ভক্তের হৃদয় খুঁজিলেও দেখিতে পাইবে ভক্তিকে ক্রোড়ে করিয়া জ্ঞানী বসিয়া। প্রেমের মূর্তিমতী প্রতিমা সরলা গোপীবালিকাগণ ভক্তিতে উন্মত্ততা হইয়া যেদিন শ্রীকৃষ্ণের বাঁশির সুরে বিবশ হইয়া পূর্ণিমা রাত্রিতে তাহার নিকট ছুটিয়া, শ্রীকৃষ্ণ জ্ঞানহীনা গোপবালাগণকে কত রূপে বুঝিয়া ভক্তির উদ্ভ্রান্ত উচ্ছ্বাসকে রোধ করিতে চেষ্টা করিয়াছিলেন। সেই দিন রসদীর্ঘ বোধ বিবর্জিতা গোয়ালার মেয়ে কিরূপ জ্ঞানের পরিচয় দিয়া শ্রীকৃষ্ণকে নিরুত্তর করিয়াছিলেন, তাহা শ্রীমদ্ ভাগবতে দ্রষ্টব্য। জ্ঞান অর্থে ঈশ্বর সত্তায় পূর্ণ বিশ্বাস। কতকগুলো বই পড়া বা কথা জানাকে জ্ঞান বলে না। সংশয় শূন্য হইয়া ভগবানের অস্তিত্বে বিশ্বাস করাকে, সোজা কথায় ঈশ্বর সত্তা উপলব্ধি করাকেই জ্ঞান। সংশয় থাকিলে কি প্রকারে ভক্তির ভাব সে হৃদয়ে দাঁড়াইতে পারিবে? সুতরাং জ্ঞান ব্যতীত যে ভক্তি আসিতে পারে না, তাহা অবিসংবাদিতরূপে প্রমাণিত হইল। যখন কর্মযোগের দ্বারা চিত্ত পরিশুদ্ধ হইবে, জ্ঞান যোগ দ্বারা আত্মপরমাত্মা জ্ঞান হইবে, তখনই ভক্তি আসিয়া হৃদয়কে অধিকার করিয়া আপন আসন পাতিয়া। এই ভক্তির দ্বারাই একমাত্র ভগবান লভ্য হন। জীবের কতটুকু শক্তি যে তদ্দ্বারা অনন্ত শক্তিময়কে আয়ত্ত করিবে? জীবের কতটুকু জ্ঞান যে জোনাকি পোকা হইয়া সূর্যকে প্রকাশিত করিবে?
সুতরাং একমাত্র ভক্তি ব্যতীত জীবের উপায় কি? অর্থাৎ এই আলোচনা থেকে আমরা বুঝতেই পারছি যে জ্ঞান ও ভক্তি একে অপরের দ্বন্দ্বের কারণ নয়, বরং এই দুয়ের সমন্বয় সাধনেই প্রকৃত ঈশ্বর উপলব্ধির পথ সুগম হয়ে। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ